সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যেটা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করছিলেন। সেই সনদের আদলেই আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, যদি আপনারা সহযোগিতা করেন। ঠিক আছে, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এত কষ্ট করে চলে আসছেন, এই জন্য আপনাদেরকে মহরকত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দারুল উলুমার সম্মানিত অধ্যক্ষ, আমাদের শ্রদ্ধাভাজন সবার দায়িত্বশীল জনাব মাওলানা জাকির হোসেন, মোহাম্মদ জাকির হোসেন। যে এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, জনাব মাওলানা জাকির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা দুই একটা কথা বলবেন আর আপনাদের হাতে কম বলতে দিবেন, এই জন্য বক্তব্য না, আমি শুধু একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বাংলাদেশে না পৃথিবীর যেখানে ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, আল্লাহর আইন দিয়ে যদি দেশ শাসন করা হয়, তাহলে সেই দেশের মানুষ শুধু নয় বরং কুকুরের নিরাপত্তাও দায়িত্ব হয় যায় সরকার প্রধানের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতে গড়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আমির হলেন, তখন তিনি বললেন, যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে আল্লাহর আদালতে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চায় আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়িত হোক। যদি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাস্তবায়িত হয়, তাহলে জুলুম, নির্যাতন, অত্যাচার, মানুষের অধিকার অবশ্যই মানুষ ফিরে পাবে, জুলুম, নির্যাতন, অত্যাচার থাকবে না। এটা শুধু মুসলমান নয়, বরং সকল ধর্মের সকল মানুষ তো পাবেই। প্রত্যেকটা প্রাণী পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার নিজ নিজ দায়িত্ব ফিরে পাবে। আমরা আশা করি সেই পরিবেশ আল্লাহ তৈরি করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আরো কয়েকজন ভাই আসলে আসলে বক্তব্য দিতে পারলে ভালো হতো। তালিমুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস, আমাদের একান্ত প্রিয় ভাই শায়েখ আব্দুল জব্বার, বিশিষ্ট লেখক, মিডিয়া ব্যক্তিত্ব, কিন্তু আমরা আসলে এই সময়ের অভাবে দিতে পারবো না, রাত হয়ে গেছে। আরো দুই একজন ভাই আসছেন, দিতে পারলাম না। এই পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ঢাকা মহানগরী কমিটির সদস্য, অবিভক্ত শ্যামপুরের সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডাইরেক্টর জনাব সৈয়দ জানের আবেদিন ভাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে শ্যামপুর দক্ষিণ অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা আমির কামরুল হাসান ভাই, উপস্থিত আছেন প্রতিষ্ঠানের এই প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন ভাই, আরো উপস্থিত আছেন শ্যামপুর থানা পরিষদ সদস্য মাওলানা আব্দুল জব্বার ভাই সহ কর্মপরিষদ সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যালো 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 চ্যাট, হ্যালো হ্যালো হ্যালো। ক্ষমতায় এসে এদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করতে না পারে, এরকম একটা সমাজের ভিত্তি যেন আরো সামনের দিকে মজবুত হয়, আল্লাহর কাছে সেই প্রত্যাশা কামনা করে, আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আসলে আমাদের সেক্রেটারি খলিল ভাইকেও একটু কথা বলতে দিলে সুবিধা হতো, কিন্তু আসলে আমরা সময়ের অভাবে
অনেকটাই কথা বলতে দিতে পারিনি, এই জন্য দুঃখিত। রাত্রে অনেক হয়ে গেছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। তো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। অতিথির বক্তব্য মাধ্যম শেষ হয়েছে, এখন আমরা এক এক করে শুরু করবো। আপনারা সুশৃঙ্খল ভাবে নেবেন, আমরা সবাই পাবেন, সবার জন্য আছে, কিন্তু কেউ কোনো তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? আগে আমি আগে ব্যক্তিকে দেবো, এরপরে আপনাদেরকে দেবো, ঠিক আছে? এই যে শীতবস্ত্র বিতরণ, এটা মূলত আনুষ্ঠানিকভাবে শুরু, কিন্তু এটা আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে, অর্থাৎ আজকে শুরু হলো, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সার্বিকভাবে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আপনি তো আমার নাম বলেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা